ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের দাপাদাপি, মুহুর্মুহু বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ চন্দন দাস এসএসকেএম ট্রমা কেয়ারে ভর্তি। ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে শরৎ সিং এর মাথা। ভর্তি এসএসকেএম এর ট্রমা কেয়ারে। এছাড়াও ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম সুব্রত হালদার। ৫৫ তলার এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তদন্তে নেমে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের কাউকে ছাড়া হবে না আশ্বস্ত করেছেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested. রেড চলছে, পেট্রোলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। ভোটের আগে এই ঘটনায় সরব বিরোধীরা। কারা কাকে নিয়ন্ত্রণ করবে সবটাই তো তৃণমূল। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। টোটাল এনার্জি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সমাজ বিরোধীরা মনে করে যে সরকার তাদের সরকার এবং এটা তাদেরই সরকার হয়ে গেছে। তো কারা কাকে নিয়ন্ত্রণ করবে সবটাই তো তৃণমূল। ঘটনায় উঠে এসেছে সোনাপাপ্পুর নাম। এই সোনাপাপ্পুকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিন্ডিকেট থেকে ছাপ্পার অভিযোগে সরব বিরোধী দলনেতা। সোনাপাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। নির্দ্বিধায় চলছে বোমাগুলির কারবার। পুলিশ প্রশাসনকে নিশানা করে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। পশ্চিমবঙ্গে গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। গুন্ডা কার কাছে? তৃণমূলের কাছে। কেন তারা আজও নির্দ্বিধায় স্বাধীনভাবে বোমা গুলি ব্যবহার, বোমা গুলি সঙ্গে রাখা, বোমা গুলির কারবার কেন করতে পারে? কারণ পুলিশ আছে। পুলিশ কার কথায় চলে? দিদির কথায়। যদিও বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে বাম আমলের তুলনা টানলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে তার দাবি, গুলি বোমাবাজির মতন ঘটনা আগের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা নিশ্চিতভাবে নিন্দনীয়, কিন্তু সেগুলো আনুপাতিক হারে এখন এত কমে এসছে, যেগুলো আগে ছিল এবং সেগুলো এখন এত কমে এসছে, যেগুলো 34 বছরে রোজ দিনে 3 বার করে হতো, তো সেটা তো এখন হয় না। তো এখন বিচ্ছিন্ন ঘটনা। আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, বোমাবাজি। গুলশান কলোনির মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছিল মিনি ফিরোজের নাম, যাকে ধরতে রীতিমতো কালঘাম ছুটেছিল পুলিশের। এবার সোনাপাপ্পু কতদিনে জালে ধরা পড়ে সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।